ওয়াহিদ ভাই আসসালামু আলাইকুম। আমনে ভাই ফ্যান। ওয়ালাইকুম সালাম, কিন্তু ওয়াহিদ ভাই আসসালামু আলাইকুম এটা হবে না, আগে সালাম পরে কালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়াহিদ ভাই, যেটা ওই সালাম দেওয়ার পরে নামটা উচ্চারণ করতে হবে, এইটা একটা ভুল। ঠিক আছে, আচ্ছা আমাদের ফ্যান এত উঠছেন কি পানি উঠছে নাকি? পানি ওঠে নাই, এটা সম্পর্কে যদি বিস্তারিত বলতে হয় তাহলে জানাবো। কারণ পুরুষদের জন্য গিরার উপরে কাপড় পরা ফরজ, আর গিরার নিচে কাপড় পরা হারাম। এখন আমি দেখাচ্ছি ব্যাপারটা। তো যদি দেখেন, এই যে ও বললো যে গিরার উপরে বসছেন কেন, এই যে একটা লোকের দেখতেছেন গিরার নিচে পরা, গিরার নিচে কাপড় পরা হারাম। এই যে আরও কিছু ভাইরা আছে, দেখেন এটা গিরার উপরেই পরা, গিরার উপরে। এটা বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছে যে যারা গিরার নিচে পড়ে ওখান থেকে কিছু রস নিঃসরণ হয়, আর রসটা যদি নিঃসরণ না হয় তাইলে পুরুষদের জন্য কিছু শারীরিক সমস্যা, সেক্সুয়াল সমস্যা হয় বা অন্যান্য সমস্যা হয়, অনেক ধরনের সমস্যা হয়। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী বলে দিছে যে পুরুষরা গিরার উপরে পড়বে, এখানে রোদের আলো পড়তে হবে এই জায়গায়, মেয়েরা গিরার নিচে পড়বে। এখন আমাদের জমানা উল্টা হয়ে গেছে, মেয়েরা গিরার উপরে পড়ে, আমরা পুরুষরা গিরার নিচে পড়ি। এই জন্য সংসার জীবনে বা বাস্তব জীবনে অনেক ধরনের সমস্যা হয়। এই জন্য কিছু কিছু টেইলার্সে দেখছি গিরার নিচে কাপড় কাটা, এইটা ছোট করে যে ফ্রিতে, কোনো টাকা পয়সা নেয় না। কারণ এটা সুন্নত, প্লাস সুন্নতের ভিতরে একটা সাইন্টিফিক কারণ আছে, এবং কারণটা বাস্তব ধর্মী, যেটা মানুষের জীবন চলাচলের জন্য অত্যন্ত উপকারী। আমরা বুঝি না বিদায় এরকম গিরার নিচে পড়ি, সুতরাং গিরার নিচে কাপড় না পরাই উত্তম। আচ্ছা, তার মানে আপনি বলতেছেন মানে মানুষের যেহেতু গিরার নিচে, পুরুষরা মানে পুরুষটা আর কি, পুরুষটা যেহেতু গিরার নিচে মানে কাপড় না পরে, কাপড় পরলে তার শারীরিক সমস্যা হবে, অনেক ধরনের সমস্যা হবে, আল্লাহ তাআলা তার দিকে তাকাবে না। আর বাকি জিনিস যেগুলো আছে এগুলো বিস্তারিত বলতে গেলে সমস্যা আছে, এগুলো কিছু সমস্যার ব্যাপার, এগুলো খোলামেলা বলা যায় না। এক নম্বর সমস্যা হচ্ছে সেক্সুয়াল সমস্যা, শারীরিক সমস্যা। আচ্ছা, তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন পুরুষরা মানে গিরার নিচে ফ্যান পরা যাবে না? না, শুধু প্যান্ট না, কোনো কাপড়ই পরা যাবে না, কোনো কাপড়ই পরা যাবে না। প্রিয় দর্শক, এখন আমাদের ওয়াহিদ ভাই কি বলছে সেটা আপনারা শুনছেন। এখন আমাদের ওয়াহিদ ভাই কতটুকু সত্য বলছে সেটা আপনারা জানান কমেন্টে। এটার জন্য আপনাকে ইংলিশ দেওয়া হবে কমেন্টে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এরকম শিক্ষণীয় যদি ভিডিও হয় দেখতে চান তাই এই চ্যানেলের সাথে থাকেন। মাঝে মধ্যে এই ধরনের ইন্টারেস্টিং এবং শিক্ষণীয়, যেটা বাস্তবধর্মী, এই ধরনের ভিডিও আপনারা দেখতে পারবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কইদেন এই ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার ভালো না লাগলে করবেন না, ভালো লাগলে করবেন। আচ্ছা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।